মাছ ভাজি, শাক ভাজি করে নিলাম, সাথে আলু ভর্তা আর কলা ভাজি। আজকে এগুলাই আমাদের দুপুরের খাওয়ার। কার কার এই শুকনা খাবারগুলো বেশি পছন্দ হয় ঝোল খাবারের থেকে? আসলে আমার ঝোল তরকারির থেকে এই শুকনা খাবারটা অনেক বেশি পছন্দ হয়। আমি কিন্তু ঝোল তরকারি এতটাই পছন্দ করি না। শুকনা জাতীয় জিনিস দিয়ে খেয়ে আমার ভালো লাগে। এক বালতি কাপড় চোপড় ধুলাম আজকে। আপনাদের ভাইয়ের কাপড় চোপড়, আমার কাপড় চোপড় দেখতে পারতেছেন। এখন সবগুলো ছাদে দড়িতে দিয়ে দেব। এখন বাজে সকাল 10টা। আজকে ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেছে। কি করব বলেন, ছোট বাচ্চা আছে, ওকে খাওয়ালাম, সব কাজ করতে করতে সব দেরি হয়ে গেছে। আর ছাদের উপরে অনেকগুলা লাড়কি দিল, যে আরও কাপড় চোপড় ছাদে দেওয়া হলো। আপনারা কে কোত্থেকে আমার ভিডিওগুলো দেখেন আমি তো জানি না, প্লিজ কমেন্টে জানাবেন। ছাদের উপরে সবগুলো জামা কাপড় মেলে দিলাম। কত কাপড় চোপড় দিছি দেখতে পারতেছেন। আর আরেকটা দেখাই আপনাদেরকে, এই যে আমাদের সিম গাছটা আবার ছাদের উপরে উঠতেছে। ওই যে সাইডে লাউ গাছ রয়েছিলাম, ছাদে এখানে উঠবে। চলেন তাহলে নিচে যাই, একটু রান্নাবাড়িটা সেরে নিই। আপনাদের বাড়িতে মামারা সবজি নিয়ে আসছে। এই যে সবজি, টাটকা টাটকা সবজি রাখলো আমার শ্বশুরে। দেখেন শাকগুলো কত সুন্দর, একদম তরতাজা। আর আধা কেজি জলপাই রাখছে, জলপাইটা অনেক সুন্দর। শাক রান্না করব আর জলপাই টক রান্না করে খায় আমার শ্বশুরবাড়ির অঞ্চলে, মানে গাজীপুরের অঞ্চলে হেরা টক রান্না করে খায়। আর আমার শ্বশুর বাগান থেকে কলা কেটে নিয়ে আসছে, আমাদের বাগান থেকে আনাজ কলা। দেখেন কলা, দেখি কলাগুলো আজকে কী করি, ভাবছি কলা কয়টা ভাজি করব। আর যে সময় আমার আলবি ছোট ছিল, তখন আলবি যে সময় অসুস্থ ছিল, মানে পেট ব্যথা পাতলা পায়খানা হতো, তখন আমি কলাগুলো ভাজি করে এরকম খেতাম। তাহলে আমার ছেলের শরীর ভালো হয়ে যেত, পাতলা পায়খানাটা ভালো হয়ে যেত। তাই ভাবলাম আজকে কয়টা কলা ভাজি করি, অনেক দিন ধরে খাই নেই, খেতে মন চাইছে। আর লাল শাক রান্না করব, আর মাছ ভাজি করব, আলু ভর্তা করব একটু। আজকে সব শুকনা খাবার, একটু ঝোল তরকারি না, তাই আমি শাকগুলো আগে কেটে নিই, পরে এক এক করে সব বসিয়ে দেব। আমি হাত দিয়ে শাকটা কেটে নিচ্ছি। কে থেকে আমার ভিডিওটা দেখতেছেন আমি তো জানতেছি না, প্লিজ কমেন্টে জানাবেন। শাকগুলা কেটে নেওয়া শেষ, এখন আমি কলাটিকে কাটবো। কলাও আমার কেটে নেওয়া শেষ, ধুয়ে নিলাম। এখন হালকা হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখবো। আর শাকগুলো তো এখন ধুয়ে নেব। আর এই সাইডে আমি আলুগুলো সিদ্ধ বসিয়ে শাকগুলো কেটে নেব। এই কলাতে কিন্তু আমি হালকা হলুদ মরিচ আর লবণ দেবো, আর কিচ্ছু দিব না, এমনি চাক চাক করে ভেজে করব। আর এই সাইডে মামাদের বাড়িতে মামাদারা চালুন আর কুলার নিয়ে আসছে। আমাদের একটা চালনের প্রয়োজন আছে, যেহেতু শীতকাল আসতেছে, ভাপা পিঠা খেতেই হবে। এই চালনের উপরে হাত দিয়ে ছেলে ভাপা পিঠা তো খেতেই হবে। এটা 120 টাকা দিয়ে রাখলাম, আর কুলাও 120 টাকা দিয়ে রাখলাম। আমার শ্বশুর কত সুন্দর করে লাইলন সুতা দিয়ে বেঁধে দিছে, যাতে এটা সহজে নষ্ট না হয়। আমার শ্বশুরে এইসব কাজ আবার ভালো জানে। আর এইসব জিনিস বাড়ি থেকে মামাদের কাছ থেকে একদম কম টাকা দিয়ে নেওয়া যায়। বাজারে তো প্রচুর দাম, বাড়িতে তো অল্প দামে নেওয়া যায়। দেখেন কত সুন্দর করে আমার শ্বশুরে বেঁধে দিছে। আর কুলাটা অনেক ভালো, একদম বাতি বাঁশ দিয়ে বানিয়েছে। তো আমি অতটাই চিনি না, কিন্তু আমার শ্বশুরে চিনে, তাই আমার শ্বশুরের হাত দিয়ে কিনে নিল, মামারা বাড়ি থেকে আনছে। তাই চলেন তাহলে আস্তে আস্তে রান্নায় ফিরে যায়। এই যে কলাগুলো আলু সিদ্ধ হয়ে গেছে, এখন কলাতে আমি হলুদ মরিচ মেখে ভেজে নেব। ভাজলে কীরকম লাগে, আসলেও অনেক টেস্টি লাগে। আপনারা কিন্তু কলাগুলো এরকম চাক চাক করে ভেজে খেয়ে দেখবেন। আর এই সাইডে আমি পেঁয়াজটা আর কয়টা রসুন
আলুগুলো ভর্তা বানিয়ে নেব। এই যে ভর্তা বানিয়ে নিলাম। আপনারা পেঁয়াজ আর রসুন তেলের উপরে কেউ সয়াবিন তেলের উপর ভেজে নেবেন, তাহলে দেখেন আলু ভর্তা খেতে কত না টেস্টি লাগে। আসলে অনেক মজা লাগে আলু ভর্তা খেতে। আমি কিন্তু সবসময় এভাবে আলু ভর্তা বানিয়ে নিই, তাহলে আলু ভর্তাটা একটা পেঁয়াজের যে একটা গন্ধ, সেই গন্ধ আর গন্ধটা হয় না। এই যে চাক চাক করে দেখেন কত সুন্দর করে কলাগুলো ভেজে নিচ্ছে, আরও এখানে বাঁচতেছে। আপনারা এভাবে খাবেন, ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এখানে আমি মাছ ভাজিটা বসিয়ে দিলাম। দেখেন মাছটা ভাজি হচ্ছে। মাছগুলি আমি উল্টিয়ে পাল্টিয়ে ভাজি করে নিলাম। মাছটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন আমি উঠিয়ে নেব। মাছটি উঠিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, আর এখন লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এই যে মাছগুলো উঠিয়ে নিচ্ছি কড়া করে ভেজে। এখানে আমি হলুদ, মরিচ, জিরের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো অল্প করে, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। শাকগুলা এই সাইডে আমি শাকের পেঁয়াজ কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম, শাকগুলা কেটে। আর মাছ ভাজিটাও হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মাছ ভাজিটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম, দেখতে পারতেছেন। আর ওইদিকে শাক বসিয়ে দিলাম। শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি বাগার দিয়ে দেব। রসুন দিয়ে বাগার দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। শাকটাও নামিয়ে নিলাম, হয়ে গেছে। আর মাছ ভাজিটা তো হয়ে গেছে। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।